হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 7 সেট সেট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের সেট পার্ট 3 আছে 22 নাম্বার সৃজনশীল অঙ্ক। তো আমরা এখন এটা করব। তো 22 নম্বর অঙ্কতে দেওয়া আছে কোনো ছাত্রাবাসে 65% ছাত্র মাছ পছন্দ করে এবং 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। তা আমাদের ক নাম্বার দেওয়া আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করো। তা আমাদের ক নাম্বার ব্যঞ্চিত্রে প্রকাশ করো, আর খ নাম্বার যে উভয় খাদ্য পছন্দ করে না তাদের নির্ণয় করো। আর গ নাম্বার দেওয়া আছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণিনক সেটের সেট নির্ণয় করো। তো 22 নাম্বারের ক, যেহেতু আমাদের একটা ব্যঞ্চিত্র মাধ্যমে দেখাইতে বলছে, তা আমরা লিখব মনে করি ছাত্রাবাসের ছাত্রের সংখ্যা সংখ্যার সেট সার্বিক সেট। সংখ্যা বা সেট সার্বিক সেট এস। যারা মাছ পছন্দ করে তাদের সেট এফ। যারা মাংস পছন্দ করে তাদের সেট এম। যারা উভয়টি পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশন এম। তো আমরা লিখব উপরের তথ্যের মাধ্যমে ব্যঞ্চিত্র প্রকাশ করা হলো। তো আমরা একটা ব্যঞ্চিত্র প্রকাশ করব। আনুমানিক একলাম। তো আমরা মাছ পছন্দ করে 21%। তো ফিশ এটা হচ্ছে আমাদের এফ 21%। আর এইটা হবে আমাদের
40%, আর এটা হবে আমাদের 15%। F ইন্টারসেকশন M। তো বন্ধুরা, এই হলো আমাদের একটা মোটামুটি ভ্যান চিত্র। আপনারা যখন স্কেল দিয়ে এটা আঁকবেন তখন আরো সুন্দর করে আঁকতে পারবেন। আমি জাস্ট একটু আনুমানিক আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা খ নাম্বারের অঙ্কটা শুরু করব। তো আমাদের খ নাম্বারে দেওয়া আছে, উভয় খাদ্য পছন্দ করে না তাদের নির্ণয় কর। যারা উভয় খাদ্য পছন্দ করে না, কেউ মাছ পছন্দ করে না, কেউ মাংস পছন্দ করে না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উভয় খাদ্য। তো উভয় প্রকার খাদ্য পছন্দ করে আমরা লিখব উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। শুধু মাছ পছন্দ করে আমাদের 65% থেকে আমরা 40% বিয়োগ করব। 65% বিয়োগ 40%, এটা আমরা বিয়োগ করলে পাই 21%। তো বন্ধুরা, এখন আমরা খ নাম্বারের অঙ্কটা শুরু করব। তো আমাদের খ নাম্বার প্রশ্নটা হচ্ছে, উভয় খাদ্য পছন্দ করে না তাদের নির্ণয় করো। তো আমাদের উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%। এখানে শুধু মাছ পছন্দ করে 65% বিয়োগ 40%, আমরা পাইলাম 25%। এখন শুধু মাংস পছন্দ করে মাংস পছন্দ করে 55%, বিয়োগ করব ওই 40%, তো আমাদের থাকলো 15%। উভয় প্রকার খাদ্য পছন্দ করে না, অতএব উভয় প্রকার খাদ্য পছন্দ করে না, 100 বিয়োগ 100% বিয়োগ 40% যোগ 25% যোগ 15%। এটা আমরা যোগ করে পাইলাম 100% বিয়োগ 80% সমান হলো 20%। আমরা লিখতে পারি, অতএব 20% ছাত্র 20%
ছাত্র উভয় প্রকার খাদ্য পছন্দ করে না। উভয় প্রকার খাদ্য পছন্দ করে না। তো বন্ধুরা, খ নাম্বারের এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা করব। তো আমাদের গ নাম্বারে দেওয়া আছে, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণিতক সেট গঠন করো। তো আমরা গ নাম্বারে লিখব গ নাম্বার শুধু মাছ পছন্দ করে 65% বিয়োগ 40%, বা বিয়োগ করলে পাই 25% ছাত্র শুধু মাংস পছন্দ করে, শুধু মাংস পছন্দ করে 55 বিয়োগ 40%, এখানে পাইলাম আমরা 15% ছাত্র। অতএব হিসাবে শুধু মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা 25 এর গুণিতক গুণনীয়ক পাইলাম আমরা 1, 5 5 25 আর হচ্ছে 25, এবং শতকরা হিসাবে মাছ পছন্দকারী ছাত্রের সংখ্যা 15। এর গুণনীয়ক 15 একে 15, 3 5 15। নির্ণয় সেট অতএব নির্ণয় সেট 1 5 25
25 intersection 1 3 1 5। তো এটা হচ্ছে ইন্টারসেকশন। এই ক্ষেত্রে আমরা শুধু কমন সংখ্যাটা নেব। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তো এই দুইটা সংখ্যা আমরা নিতে পারি মিনের সেট। অতএব বন্ধুরা, আমাদের এটাই হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন।